নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো সুতপার কথাতে আজকে কি নিয়ে এসেছি। সুতপার কথাতে হেলদি ব্রেকফাস্ট। এটা কিন্তু ওটস, এই দেখো ঠিক এরকম হয়েছে। এবার আমি এটা কি করে করেছি সেইটা দেখো কি করে করি। এই যে প্রথমে একটা বাটি নিলাম, বাটিতে চামচ, একটা টেবিল চামচ নিয়েছি, 2 চামচ ছাতু নিয়েছি, ছোলার ছাতু। এবার ছাতুর মধ্যে এটা কিন্তু ওটস, এইবার নিচ্ছি 3 চামচ ওটস নিয়েছি। একদম খুব সহজে গরমের জন্য পারফেক্ট ব্রেকফাস্ট। ওটস যেটা নর্মাল আমরা ভিজিয়ে খাই সেই ওটসটা। এইবার তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে দুধটা যে যার পরিমাণ মতন, ছাতু ওটস যার যার পরিমাণ মতন। কিন্তু এটা ওই যে বললাম গরমের জন্য পারফেক্ট ব্রেকফাস্ট। এবার এই গরমের মধ্যে ধরো ভাজা রান্না তেল মানে যাই বলো সেগুলো খাওয়ার থেকে যদি এইটা খেতে পারি ঝামেলাও কম, এদিকে হেলদিও হয়। আর দিয়ে দিলাম রসুন, আমি কয়েক কুচি কাঁচা রসুন দিলাম। এবার রসুনটা কেউ চাইলে অ্যাভয়েড করতে পারো। রসুন দিলাম কোলেস্ট্রল কন্ট্রোলে রাখার জন্য। এবার প্রেশার কন্ট্রোলে থাকবে রসুন খেলে, কাঁচা রসুন খেলে। এইবার রসুনটা তো শুধু খাওয়া যায় না, এই যে ওটস ছাতু দুধ দিয়ে গুলিয়েছি এর মধ্যে দিয়ে দিলে তাহলে খাওয়ার সময় দেখবে অতটা অসুবিধা হয় না। এবার যাদের প্রয়োজন তারা কিন্তু কোলেস্ট্রল প্রেশার এগুলো যদি কন্ট্রোলে রাখতে চাও সকালে কয়েক কুচি কাঁচা রসুন খেতেই পারো, অন্তত সপ্তাহে 4 দিন। এবার দেখো এটাকে ভালো করে গুলে নিচ্ছি। আর গুলে নিয়ে এরপরে দেবো এর মধ্যে আম। আর তোমরা কিন্তু সেই ফাঁকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না। এই যে দিয়ে দিচ্ছি আমটাকে কুচি করে দিতে গিয়ে দেখলাম আমগুলো আমার এতটাই মজে গেছে যে আর কুচি করতে পারলাম না, তাই একদম ছাড়িয়ে দিয়ে দিলাম। কারণ কুচি করে দিয়ে তো আর এটা টেস্ট আসবে না, এটা মেনলি হাত দিয়ে মাখিয়ে নিতে হবে লাস্টে। এবার সেই কারণেই যে আম যেভাবে পারবে সেভাবে ছাড়িয়ে নেবে। আমার আমগুলো ভীষণ মজা ছিল, তাই আমি হাত দিয়েই এরকম করে করে ছাড়িয়ে নিলাম। একদম পুরো আমগুলো ছাড়িয়ে নিয়েছি। মানে ওই যে বললাম হেলদি ব্রেকফাস্ট। আরও কেন বলছি, এই যে দেখো গরমের মধ্যে আমরা তো খাবার যত পারি তেলে ভাজা বলো রান্না বলো অ্যাভয়েড করার চেষ্টা করছি। এবার সেই দিক থেকে এদিকে শরীর ভালো রাখতে হবে। ভালো রাখতে হলে তো একটা খাবার তো দরকারই হয়। সকালবেলা ভারী খাবার, খিদেও কম পাবে। ওটস যে শরীরের জন্য কতটা ভালো সেটা সবাই জানি আমরা। সেই দিক থেকে যদি এই যে আমের সিজনে এরকম করে একটু খেয়ে দেখতে পারো, দুধ আম ওটস ছাতু সব মিশিয়ে যদি খাও ব্যাস, তাহলে পেট একেবারে ভর্তি থাকবে। একদম দুপুরে লাঞ্চের টাইমের আগে খিদে বলে কিছু মনে হবে না। এই দেখো আমগুলোকে আমি পুরো একদম ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে এবার এটাকে আটি থেকে আমি করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। কারণটা ওই যে বললাম হাত দিয়েই এটাকে করে নিতে হবে, নাহলে আমগুলো তো মিশবে না। আমগুলো যতই কুচি করে কেটে দিলেও না চামচে চামচে উঠবে, কিন্তু প্রত্যেকটা ওটসের গায়ে মিশবে না। এবার এই ফাঁকে ওটসটাও ধরো গলে যাচ্ছে, একটু ভিজতে হবে। তো গলা মানে কি ওটসটা একটু ভিজতে হয়, একটু ভিজলে ওটসটা খেতে ভালো লাগে সেই কারণে। আর সেই ফাঁকে ওই যে আমটাকে একটু চটকে নিচ্ছি হাত দিয়ে, তাহলে পুরো সবটা সুন্দরভাবে মিশে যাচ্ছে। এর মধ্যে চিনিও দিলাম না, কিচ্ছু না। এটা খেতে কিন্তু অদ্ভুত লাগে, অবশ্যই একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে। এই দেখো সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে, একদম কোনো কিচ্ছু না। আর যেহেতু নিজেই খাবো তাহলে নিজে মাখাতে তো দোষ নেই। এই আর কি, এই যে পুরো একদম আটি থেকে খুব ভালোভাবে আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি দেখো। এরপরে গিয়ে একদম আটিগুলোকে পরিষ্কার করে এর থেকে তুলে ফেলবো। ফেলে দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে চামচ দিয়ে মিশিয়ে নিলাম একবার, একদম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে খেয়ে নেব। আর তোমরা প্লিজ আমাকে কিন্তু কমেন্টস করে জানিও এত এই যে ব্রেকফাস্টটা দেখালাম এত আমি বলছি হেলদি, তোমাদের কাছে কেমন লাগলো। এটা কিন্তু মানে কি বলবো, শরীরের জন্যও ভালো, সব দিক থেকে ভালো। অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু।